এ জীবন আমারে। মঞ্চের আলো আঁধারি থেকে ছোট পর্দা হয়ে বড় পর্দা, সব মাধ্যমেই নিজেকে চিনিয়েছেন একজন অভিনেতা হিসেবে। এ জীবন আমারে দিল শুধু ফাঁকি। সবশেষ নয়া মানুষ ছবিতে দুর্দান্ত অভিনয়ে নজর কেড়েছেন রৌনক হাসান। সিনেমাটি নিয়ে দর্শকদের এমন সাড়ায় যেন নতুন আত্মবিশ্বাসের সঞ্চয় হয়েছে তার। নয়া মানুষের রেসপন্স যারা দেখেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমি ভালো পেয়েছি। অসংখ্য মানুষকে দেখেছি যে শো শেষে কাঁদতে কাঁদতে বের হয়ে আসছেন, অনেকের চোখ চিকচিক করছে। তো আমার কাছে মনে হয় যে এই ছবিটা আরও মানুষের দেখা উচিত। আমি খুবই তৃপ্ত এবং আমরা এত কষ্ট করে ছবিটা করেছি, তার কিছুটা আমার মনে হয় যে কষ্ট লাঘব হয়েছে দর্শকের ভালোবাসায়। ছোট পর্দা আর বড় পর্দার কাজে ব্যস্ততা বাড়ায় বেশ কিছুদিন ধরেই মঞ্চ থেকে দূরে রৌনক হাসান। তবে আলাপচারিতায় মঞ্চে ফেরার প্রবল ইচ্ছের কথা জানালেন এই অভিনেতা। আমি অনেক বছর মঞ্চে অভিনয় করি না, এবং একটা সময় যেটা হতো যে 1 মাস 2 মাস শো না করলে আমার সমস্ত শরীর রিরি করতো, এক ধরনের জ্বালা হতো। এটা কন্ট্রোল করতে খুব কষ্ট হয়েছে। থিয়েটার আসলে এটা একেবারেই ভিন্ন বিষয়, একেবারেই প্রাণের জায়গা, এবং এই জায়গাটা ভয়ঙ্কর রকমই মিস করি এবং ইচ্ছা আছে যে কোনো সময় হয়তো মঞ্চে ফিরতেও পারি। অভিনয়ের পাশাপাশি রৌনক হাসান দীর্ঘদিন ছিলেন ছোট পর্দার শিল্পীদের নেতা, অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে দায়িত্বে না থাকলেও সংগঠন নিয়ে ভাবেন এই শিল্পী। আমাদের স্বপ্নগুলো তো একই ছিল। আমরা অ্যাক্টর্স হোম, অ্যাক্টর্স ওল্ড হোম, অ্যাক্টিং স্কুল, কমপ্লিটলি একটা কালচারাল হাব, একটা কালচারাল পার্ক করতে চেয়েছিলাম। তো সেই স্বপ্নটা অবশ্যই এই বর্তমান কমিটিও বিশ্বাস করে এবং লালন করে, এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই সেই কাজটাকে আমরা যতটুকু রেখে গিয়েছি আরও এগিয়ে নেবে বর্তমান কমিটি। এই অভিনেতার চাওয়া দর্শক যেন ভালো নাটক আর সিনেমাকে উৎসাহ দেয়, তাহলেই ভালো থাকবে এই শিল্পের সব শিল্পীরা। কে উনি? ওই আমার এক দুঃসম্পর্কের আত্মীয়। দিলাম 30,000। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ওরা আমার বাচ্চাকে আটকে রাখার যে ভিডিওটা